হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। লেট আপডেট বাট আমি চলে এসেছি নিয়ে আমার বাপের বাড়ির কালী পুজোর কিছু ক্লিপস। হয়েছিল হচ্ছে ডিজে, তো ডিজেতে সবাই নাচছিল, প্রচণ্ড মজা করেছি ডিজেতে। ঠিক আছে, আমি ছিলাম, আমার দুটো ননদ ছিল, আমার ভাই ছিল, আমার বর্মশাই যদিও নাচে না, মানে ও তুমি নাচো ঠিক আছে, মানে ও নিজে নাচবে না এরকম একটা ব্যাপার। তো আর যদিও নাচে খুব মানে রেয়ার, ওর হয়তো ওর পাড়ায় নাচে, শ্বশুরবাড়ির এলাকায় তো একদমই নয় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার ভাই ছিল, আরও অনেকে ছিল পাড়ার, প্রচণ্ড পরিমাণে মজা করছিলাম। এলইডি স্ক্রিনে মাঝে মধ্যে নিজেদের মুখ থোবড়াটা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে মজা করেছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কিছুটা ভিডিও। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। লাস্ট শনিবার নাইটের কিছু ক্লিপস আছে, যেটা হচ্ছে ডিজের। পরের দিন, তারপরে যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে রবিবার সকালবেলার। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আমার ছেলে এখন মিষ্টি খাচ্ছিল। তো তারপরে হচ্ছে দুপুরবেলার আজকে মেনু ছিল, আমার ছেলের না ওই দিনকে জন্মদিন ছিল। তো দুপুরবেলার মেনু ছিল হচ্ছে গিয়ে, আমার মায়ের মুখ থেকে তোমরা শুনবে, আমি এখন কিচ্ছু বলবো না। আমার ছেলেকে এখন খাওয়াতে বসেছিলাম, পাশে আমার ননদরা সবাই বসে গিয়েছিল খেতে। তো ওরা খেয়ে নিয়েছিল, মানে বাচ্চা বাচ্চা ননদগুলো খেতে বসেছিল। তারপরে এরা বাড়ি চলে গিয়েছিলো আগের দিনকে, তারপরের দিনকে আবার হচ্ছে ওরা এসেছিলো। আর পরের দিনকে আমার শ্বশুরমশাই এসেছিলো, আমার দেওর এসেছিলো, সবাই এসেছিলো, বাট আমার শাশুড়ি মা আসেননি। তো তারপরে আমরাও খেতে বসে গেছি। এই যে আমার ভাই বসেছে, আমার বরমশাই বসেছে, এদিকে আমার মা খেতে দিচ্ছিলো, এদিকে আমি বসেছি, এদিকে ওই একটা ননদ আর এই সাইডে আর একটা ননদ বসেছিল। তো ওই যে আমার শ্বশুরও বসে যাবে, ঠিক আছে, এদিকে আমার দেওর বসবে। তো সবাই মিলে বসে আমরা খেয়ে নিয়েছি। আমরা আমার শ্বশুরের আগে খাওয়া হয়ে গেছিলো। আমার মা বলবে যে কি কি রান্না করেছো। হ্যাঁ বলো। লেবু নুন লেবু রান্না করছো? বলো বলো। শুক্তো ডাল পোস্ত আলু ভাজা পটল ভাজা মাছের ঝাল মাংসের তরকারি চাটনি পাঁপড় ভাজা আর আর নয় ভাত করো নি? দারুণ লাগছে। এটা হচ্ছে স্লো ইটার, মানে খুব স্লো স্লো খাই। এই যে মহিলা, ও এখনো মাছ খাচ্ছে, সবার মাংস খেয়ে মনে হয় চাটনি খাওয়ার সময় হয়ে গেল। সেই এখন বিসর্জন হবে, তুলছে ঠাকুর। ঠাকুরটা ধরে আমাদের প্রতিমাটা নিরঞ্জন করো, যাতে আমাদের যাতায়াত খুব সুবিধা হয়, সেই পথে আমরা এগোবো। তাই বলছি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে মাকেও বললাম যে তুমিও চলো আমাদের সাথে, বিসর্জন এখনও হয়নি, দেখে আসি বিসর্জনটা। তো সেই কারণের জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম বিসর্জন দেখতে। আর এইদিকে যেহেতু বললাম ওই দিনকে ছিল আমার ছেলের বার্থডে, তো আমার ভাই, আমার দেওর আর আমার ছেলে তিনজনে মিলে গিয়েছিল হচ্ছে কেক আনতে। আর আমার বরমশাই আর আমার শ্বশুরমশাই দুজনে ছিল বাড়িতে, ঘুমাচ্ছিল, মানে আমরা মেয়ে কজন মিলে গিয়েছিলাম। লাস্ট আমার ছেলে আবার চলে এসেছিলো, ঠিক আছে, মানে ও কেক এনেও তারপরে আবার এসেছিলো, তাই জন্য মা ওকে আবার রাগাচ্ছিলো যে ও দু জায়গাতেই বজায় রাখলো, কেক আনতেও গেল আবার বিসর্জন করতেও এলো। তো এই যে আবার এখানটায় এই যে গাছ বোম লাগানো হচ্ছে, ওখানে হচ্ছে অনেক বড় বড় বাজি ছিল। তো ওই বাজিগুলোকে হচ্ছে ফাটাবে বলে ওই যে বাঁশের মধ্যে বেঁধে দিয়েছে। আর ওইখানে না সবাই বসেছিল, ঠিক আছে, সবাই বসেছিল। আর যেই মানে বাঁশটা লাগানো হচ্ছিলো সবাই উঠে উঠে চলে যাচ্ছে, অনেক লোক ছিল, অনেক লোক ছিল। এবার আমরা যেহেতু খাওয়া দাওয়া করে একদম লাস্টের স্টেজে গেছি, তখন দেখলাম যে ঠাকুর বাইরে মানে বের করা হয়ে গেছে বিসর্জনের জন্য, ঠিক আছে। তো এর মাঝখানে না একটা ইনসিডেন্ট ঘটে গেছে। ঠাকুরটা যখন জলে পড়বে, ওর সাথে দুটো বাচ্চা না এক্সাইটমেন্টে চক্করে পড়ে, একজন সাঁতার জানতো আর একজন জানতো না। তো ও নেমে গেছে ফট করে, তোমরা ক্লিপসটা দেখতে পাবে যে নেমেছে, কিন্তু তারপরে আমি আর ভিডিও নিইনি।
তো যাই হোক, এই যে উনি তো ছিলেন যে উনি বড়, যে ঠাকুরটা ফেলবে এখান থেকে উনি নেবে, তো সেই কারণের জন্য উনি হচ্ছে নেমেছে, উনি তো বড়, কিন্তু দুটো বাচ্চা ছেলে নেমে পড়েছিল। তোমাদেরকে ইনসিডেন্টটা আমি বলছি, ভালো করে শোনো। ঠাকুরটা যখন জলে পড়ে যায়, দুটো বাচ্চা যখন নামে, তারপর একটা বাচ্চা যেহেতু জানে না সাঁতার, ঠিক আছে, ফট করে ওখান থেকে একজন নেমে বাচ্চাটাকে তুলেছিল, একটা কাকিমা, মানে নেমে তারপর বাচ্চাটাকে তুলেছিল। সেই কারণের জন্য বাচ্চাটা ঠিক ছিল, না হলে কিন্তু আর মানে কি বলবো জানি না, কোনো একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেত হঠাৎ করেই, মানে কারোর অজান্তেই একটা দুর্ঘটনা ঘটে যেত, কেউ না চাইতেই। তো যাই হোক, ঠাকুর আছে সেই কারণের জন্য সবাইকেই বাঁচিয়ে নিয়েছে। তো কী আর করা যাবে, বাচ্চারা তো এক্সাইটমেন্টের চক্করে নেমে গেছে। তো এই যে আমার ছেলে এসে গেছে, যেমনটা বললাম যে ও আমার ভাইয়ের সাথে গিয়েছিল, আমার ভাইয়ের সাথে চলে এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাই রে, আরে ওই ওখানে এতে লেগেছে, পাইলের এই সাইডটা। এই কি হলো হঠাৎ? ঠাকুরের কি অবস্থা? আমাদের বার্থডে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে পিপিরা বেলুন ফোলাচ্ছে, এই পিপিটা বেশি ভালো ফোলাচ্ছে বেলুনটা, কিন্তু এই যে আর এই যে এই একজন কুতুকর্ণের ছোট বোন, আর এই যে সবাই কি বাজি ফাটছে তুই কানে এতক্ষণ বিছনায় শুয়েছিল পাগলা, আমার আগে ছটফট করছে। আর খুলবো না, আর খুলবো না, মানুষটা তো নিচে থাকবে, আমি শুধু বেলুনগুলো দেখা যায় না বলে ওই জন্য খুলবো না। করতে নেই ওইখানে নামটা অন্য কালার দিয়ে লিখলেও তাও হতো, সাদা কালার দিয়ে লিখেছে না, ওই নামটা দেখতেই পাচ্ছি। ও আচ্ছা, নামটা মাঝখানে। সোজা সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। একটা বাবু তুমি খুশি কতটা? জোরে জোরে অনেকটা জোরে। আগে কেউ কাটেনি এটা। আরেকবার হবে। এবার এটা তুলে দাও, এই পুরাটা তুলে দাও। এটা তুলে দাও। এই তুলে দিয়ে তুলে পোড়া স্পার্ক হয়ে গেছে ওখানে। কাট। এই বাড়িটা মাঝখানে ক্লোজ আছে। কাগজটা টেপ করা বোঝা যাবে। তার ভিডিও অন আছে তো? প্রথমে একটু ইয়ে হয়ে গেছে। দে আমাকে দে, আমি করে দিচ্ছি। ও ওপরে প্লাস্টিক দেওয়া নেই রে। এই দিকটাই সরে এসো, তুমি কি তোমার মাথা নয় এর ভেতরে একটা লোয়ার এ থাকে।
কারণ মাথায় ব্যথা লাগলে আমি জানি না, যদি উড়ে গিয়ে লাগে। তুমি ওখানে দাঁড়িয়ে আছো না, নিচে নামো না। এই স্টেজে নাচবে। হাই গাইস, এটা এখন আমাদের নাচ। ওই দিকে। এইদিকে চলে। উড়েই নে তো ওটা। কি দাদা সোজা করে যা ধরে আছে। ভয় পাই। হবে না। এই পাটি পাবার গুলো এরকমই হয়, সময় ফাটে। হে বাবা। ও বাবা, পয়সা। এই এদিকে চিকচিক ভালো করে কাটো। টাকা ছিল। ওই বড় বেলুনটাকে ফাটাবে তো। বড় বেলুন, বড় বেলুন, বেলুনটা। এই ক্যামেরা, এটা কি করো? এটা নিয়ে দিতে হবে, ফাটবে এটা। এইটা দিয়ে ফাটাও, ভালো হবে। বাকি এদিকে আয়। বাকি চূড়া দিয়ে উনি মরনা আরেকটা সারপ্রাইজ। আরেকটা সারপ্রাইজ। ফাটাতে হবে।